আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব কওমি মাদ্রাসার ব্যাপক বইয়ের গণিতের ষষ্ঠ শ্রেণী গণিতের এই পাটিগণিত 1.1 নিয়ে। এই অধ্যায়ে আমরা যা যা শিখব সেগুলো হলো: অঙ্ক কাকে বলে, অঙ্ক কয়টি ও কী কী, অঙ্ক কত প্রকার ও কী কী, স্বকীয় মান বা নিজস্ব মান কাকে বলে, স্থানীয় মান কাকে বলে, স্থানীয় মান কয়টি, অনুশীলনীর প্রশ্নের সমাধান। অঙ্ক কাকে বলে? সংখ্যা প্রকাশের প্রতীকগুলিকে অঙ্ক বা অঙ্ক প্রতীক বা গণিতাক্ষর বলে, যেমন 1, 2, 3 ইত্যাদি। এগুলো হচ্ছে অঙ্ক। অঙ্ক কয়টি ও কী কী? অঙ্ক 10টি। অঙ্ক 10টি, যেমন 0 থেকে 9 পর্যন্ত। এখানে মোট 10টি অঙ্ক রয়েছে। এই 10টি হচ্ছে অঙ্ক। অঙ্ক কত প্রকার ও কী কী? অঙ্ক 2 প্রকার, যেমন সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। সার্থক অঙ্ক কাকে বলে? যে অঙ্কগুলোর স্বকীয় মান বা নিজস্ব মান রয়েছে সেগুলো হচ্ছে সার্থক অঙ্ক, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। সাহায্যকারী অঙ্ক: যে অঙ্ক সার্থক অঙ্ক ছাড়া নিজের মান প্রকাশ করতে পারে না তাকে সাহায্যকারী অঙ্ক বলে, যেমন 0। 0 নিজে নিজে কোনো মান প্রকাশ করতে পারে না। এই 0 যদি সার্থক অঙ্কের পাশে বসে তাহলে তার একটা মান বের হয়। অঙ্কপাতন: অঙ্ক দিয়ে সংখ্যা লেখাকে অঙ্কপাতন বলে, যেমন 2। এই 2কে যখন আমরা অঙ্ক দিয়ে লিখলাম তখন হচ্ছে অঙ্কপাতন। 34, এটা আমরা যখন 3 আর 4 দিয়ে লিখলাম 34, সেটা হচ্ছে অঙ্কপাতন। 56, সেটা হচ্ছে 5 আর 6 দিয়ে লিখলাম। ঠিক এভাবে কোনো সংখ্যা সেটাকে যদি আমরা অঙ্ক দিয়ে লিখি সেটাই হবে অঙ্কপাতন। অর্থাৎ এই যেগুলো হচ্ছে অঙ্ক পাতন, এগুলো নয়, এগুলো হচ্ছে অঙ্কপাতন। যদি আমরা অঙ্ক দিয়ে লিখেছি এগুলো হচ্ছে অঙ্কপাতন, আর এগুলো হচ্ছে কথায় লিখেছি, তাহলে অঙ্ক দিয়ে লিখেছে কোনগুলো? এগুলো, তার মানে এগুলো হচ্ছে অঙ্কপাতন। স্থানীয় মান, প্লেস ভ্যালু: কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। অথবা এভাবে বলতে পারি, কোনো সংখ্যার অঙ্কগুলোর বিভিন্ন অবস্থানে তাদের যে মান পাওয়া যায় তাকে স্থানীয় মান বলে। স্থানীয় মান 8টি বা 8 প্রকার: একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে অযুত আর হাজার এ দুটা মিলিয়ে হয় হাজার, নিযুত আর লক্ষ এ দুটা মিলিয়ে হয় লক্ষ। এগুলো হচ্ছে স্থানীয় মান। স্বকীয় মান বা নিজস্ব মান বা ফেস ভ্যালু: কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাই ওই অঙ্কটির স্বকীয় মান। আমি এখানে সংখ্যা লিখেছি 5, 4, 6, 7, মানে 5467, 5467। এটাকে আমি স্বকীয় মানও লিখব এবং স্থানীয় মানও লিখব। দেখি, আমরা প্রথমে এই পাশে আসি। এই 7, 7-এর স্বকীয় মান বা নিজস্ব মান হচ্ছে 7। 7-এর স্বকীয় মান বা নিজস্ব মান হচ্ছে 7, মানে 7কে 7ই বলতে হবে। 7কে 6ও বলা যাবে না, অন্য কিছুও বলা যাবে না, 8ও বলা যাবে না, তাই না? 7-এর স্বকীয় মান বা নিজস্ব মান হচ্ছে 7। ঠিক 6, 6-এর স্বকীয় মান বা নিজস্ব মান হচ্ছে 6। 4-এর স্বকীয় মান বা নিজস্ব মান হচ্ছে 4। 5-এর স্বকীয় মান বা নিজস্ব মান হচ্ছে 5। এগুলো হচ্ছে স্বকীয় মান বললাম বা নিজস্ব মান বললাম। এবার ডান পাশে দেখি 7-এর স্থানীয় মান। এবার আমরা স্থানীয় মান বের করছি। আগে একটু পড়ে নিই। একক, দশক, শতক, হাজার, বা একক, দশক, শতক, হাজার। এখন আমরা কি করব? 7-এর স্থানীয় মান। আগে আমরা স্বকীয় মান বের করেছি, এখন আমরা স্থানীয় মান বের করব। 7-এর স্থানীয় মান 7 একক। 6-এর স্থানীয় মান 6 দশক। 4-এর স্থানীয় মান 4 শতক।
5-এর স্থানীয় মান 5000, একক, দশক, শতক, হাজার। এগুলো হচ্ছে আমাদের স্থানীয় মান, আর বাম পাশের এগুলো হচ্ছে স্বকীয় মান বা নিজস্ব মান।